প্রতিটা সম্পর্কই শুরু হয় দুজনের সম্মতিতে। সেই সম্পর্ক শেষ হয়ও হয়তো দুজনের সম্মতিতেই। আবার কিছু কিছু ক্ষেত্রে একজনের ইচ্ছেতেই সম্পর্কটা নষ্ট হয়েছে। সম্পর্ক শুরুর দিকে সেই সম্পর্কে যতটা প্রায়োরিটি ছিল, সেই সম্পর্কে যতটা আনন্দ ছিল, সম্পর্ক শেষের দিকে সেই সম্পর্কের মধ্যে সেই প্রায়োরিটিটা থাকে না এবং সেই সম্পর্কে সেই আনন্দটা থাকে না বলেই সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে সেই সম্পর্ক শেষ হওয়ার আগে যে 3টে লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো প্রত্যেকটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার আগেই দেখা যায়, সেই লক্ষণগুলো আজকে আমি তোমাদেরকে জানাবো। এবং এই লক্ষণগুলো যদি তুমি দেখো তোমার লাইফেও ঘটছে, তাহলে বাস এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসো। এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। তো চলো জেনে নিই যে কোন 3টে লক্ষণ, কোন 3টে প্রধান লক্ষণ জানলে বা কোন 3টে প্রধান লক্ষণই হলো একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার প্রধান কারণ। নাম্বার 1, যখন রিলেশনশিপে আছো বা ছিলে, সে তখন তার ব্যবহার বা তার তোমাকে দেওয়ার টাইম, মানে সে হঠাৎ করেই তোমাকে যে টাইমটা তখন দিত সে এখন দিচ্ছে না। সে ভীষণ বিজি হয়ে গেছে। এখন সে তোমার জন্য এখন আর অ্যাভেলেবেলই হচ্ছে না। তার জন্য অন্য সব কিছু সময় আছে, শুধুমাত্র তোমার কোনো সময় নেই। তোমাকে দেওয়ার সময়টা এখন তার কাছে এক্সট্রা। তো এই যে এক্সট্রা বিষয়টা তার মধ্যে চলে এসছে, যে তোমাকে সময় দিতে গেলে তাকে এইটাকে স্যাক্রিফাইস করতে হবে, ওইটাকে স্যাক্রিফাইস করতে হবে। থাক বাবা, এত কিছু আমি স্যাক্রিফাইস করতে পারবো না, আমি ওকে সময়ই দেবো না। এটা হলো প্রধান কারণ, এটা 1 নম্বর কারণ। নাম্বার 2, দেখা যায় মানুষটা অনেক 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 বেশি করে মিথ্যে কথা বলছে। সম্পর্কটা যখন শেষের দিকে হয় না, তখন একটা মিথ্যে চাপতে গিয়ে আরেকটা মিথ্যে, আরেকটা মিথ্যে চাপতে গিয়ে আরেকটা মিথ্যে, আরেকটা মিথ্যে চাপতে গিয়ে আরেকটা মিথ্যে, এই করতে করতে সে অনেক কিছু করে ফেলছে। সে এই মিথ্যে বলতে 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 নিজের লাইফ থেকে বা তোমার লাইফ থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিচ্ছে। তুমি তাকে সরিয়েও দিচ্ছ। এটা নাম্বার 2। নাম্বার 3, সম্পর্কটা যখন শেষের দিকে, তখন দেখবে তোমার যে পার্টনার রয়েছে সে তোমার প্রত্যেকটা কথায় দোষ খুঁজে পাবে। সে তোমার প্রত্যেকটা কথার মধ্যে একটা দোষ পাবে, যে দোষটা একটা বিশাল ইস্যু ক্রিয়েট করতে পারে সেই দোষটার মাধ্যমে, এবং তাতে তোমার সাথে তার একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। এরকম লেভেলের একটা দোষ সে তোমার উপরে এনে দেবে। কিন্তু যদি সে তোমাকে সত্যিকারে ভালোবাসে, তাহলে এটা কখনোই করবে না। ক্লিয়ার? তো আজকে এই যে 3টে পয়েন্ট তোমাদেরকে আমি বললাম, এই 3টে পয়েন্টই কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। এই 3টে পয়েন্টই হলো প্রধান এবং মুখ্য কারণ একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আগে। একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আগে, প্রায় প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হওয়ার আগে এই 3টে কারণের মধ্যে কোনো না কোনো কারণ ঘটেই থাকবে। তো সাবধান হও, যাতে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার সাথে এগুলো করছে, এটা দেখার পরেও সেই সম্পর্কটাতে যদি তোমরা থেকে থাকো, তাহলে আলটিমেটলি তোমরাই কিন্তু কষ্ট পাবে। আজকে পর্যন্ত এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।